মাঙ্গা ভার্সেস গঙ্গা। লোভী বউ জাদু ঘড়ি। একদিন গঙ্গা দুঃখী মনে বাড়ি ফেরে। তাকে দেখে মাঙ্গা বলে, কি হলো, তোর মন খারাপ কেন? ওই শাশুড়ি মা, আপনার মনে আছে না, আমার বন্ধুর বিয়েতে গেছিলাম, আমার হ্যান্ডব্যাগ হারিয়ে গেছে। আমি আপনাকে জানালে আপনি বকা দিতেন, তো আমি খুঁজতে চলে গেলাম, কিন্তু পেলাম না, তাই মনটা খারাপ। আচ্ছা আচ্ছা, তুই চিন্তা করিস না, তোর ব্যাগ তুই পেয়ে যাবি, একটু দাঁড়া। বলে সে নিজের পুরনো বাক্সর থেকে একটা জাদু ঘড়ি নিয়ে আসে। এই নে, এটা জাদু ঘড়ি, এইটা পরে যা, এইটা তোকে তোর হ্যান্ডব্যাগ অব্দি নিয়ে যাবে। বলে সে জাদু ঘড়ি গঙ্গাকে দেয়। সে জাদু ঘড়িকে দেখে গঙ্গা ভাবে, সত্যি এই জাদু ঘড়ি আমার পার্সের ব্যাপারে জানতে পারবে? বলে নিজের হাতে বাঁধে। পরার পরে ঘড়ি পাল্টে যায়। সে ঘড়ির দিকে তাকিয়ে বলে, আমার হারানো পার্স খোঁজো। বলাতেই ঘড়ি অ্যাক্টিভেট হয়ে যায় আর গঙ্গাকে পার্সের কাছে নিয়ে যায়। যেতে যেতে একটা গাছের তলায় নিজের পার্সকে দেখে গঙ্গা অনেক খুশি হয়ে যায়। আহা, হ্যাঁ, শেষ অবধি আমি আমার ব্যাগ পেয়ে গেলাম। বলে বাড়ি ফেরত যাচ্ছিল, তখনই রাস্তায় কমলার সাথে দেখা হয়। আরে কমলা, কেমন আছিস? বিয়ে ভালো মতন হয়ে গেল না? আসলে আমি আসতে চাইছিলাম, কিন্তু সময় হলো না। বিয়েটা তো ভালো করে হলো, কিন্তু তারপর কেউ আমার পূর্বপুরুষের গয়না চুরি করে নিয়েছে, সেই নিয়ে আমার বর অনেক চিন্তিত। এই কথা শুনে গঙ্গা মনে মনে অনেক খুশি হয়। হায়, ওহো, শুনে অনেক খারাপ লাগলো কমলা। সাবধানে থাকিস, হ্যাঁ? চল, আমি আসি। বলে সে সেখান থেকে চলে যায়। রাস্তায় গঙ্গার একটা আইডিয়া এলো। সে ম্যাজিক ওয়াচকে বলল, কমলার পূর্বপুরুষের গয়না খোঁজো। বলাতেই ঘড়ি গঙ্গাকে টেনে একটা গাছের কাছে এনে ছাড়ে। গাছে একটা থলিতে গয়না ছিল। সেটা দেখে, এত সোনা, আমার তো সব শাশুড়ি মা নিয়ে নিয়েছে। উনি বললেন আমার পরিবর্তন হলে তাহলেই দেবেন, এমন হলে তো আমি এই জন্মে পাবো না। তাই এই গয়না আজ থেকে আমার। বলে চুপচাপ সোনা নিয়ে বাড়ি যায়। শাশুড়িকে ব্যাগ পাওয়ার খবর জানায়। শাশুড়ি মাকে ঘড়ি দিয়ে দেয় আর ভেতরে চলে যায়। বউয়ের চুপ থাকাটা শাশুড়ির সন্দেহ হয়। পরের দিন গঙ্গা সোনা পরে আয়নার সামনে নিজেকে দেখছিল। তাকে দেখে মাঙ্গা বলল, এর কাছে এত সোনা কোথা থেকে? আবার সোনার দোকানে চুরি করেনি তো? ভেবে সে গঙ্গার কাছে এসে বলে, এই গয়না কার? আর কিসের এত সাজগোজ? এত গয়না কোথা থেকে এলো? সত্যি করে বল। শাশুড়ি বৌমাকে জিজ্ঞেস করলো। সে অবাক হয়ে গেল আর ভয় পাওয়ার ভান করে, শাশুড়ি মা, আমি সেদিন বিয়েতে যাচ্ছিলাম, তো আমার বাড়ির থেকে পাঠিয়েছে। হ্যাঁ, সেদিন আপনি বাড়ি গেছিলেন না, তো আমি আপনাকে দেখাতে ভুলে গেছিলাম। বউ বলল। তবুও মাঙ্গার সন্দেহ হলো। তখন সে নিজের বাক্সর থেকে জাদু গ্লোব বার করল আর সে সব বুঝে গেল। আচ্ছা বেটা, তোর ভালোর জন্য যে জাদু ঘড়ি তোকে দিলাম, তুই তার এমন ব্যবহার করলি? দাঁড়া, এক্ষুনি দেখাচ্ছি। এমন ভেবে সে গঙ্গার কাছে আসে। এ কি বৌমা, একটু দেখাও তো, মনে হয় তোমার বাড়ির লোকেরা তোমাকে নকল গয়না দিয়েছে। কি? এটা আসল সোনা নয়? আমার এত বছরের অভিজ্ঞতায় বলছি, এটা নকল সোনা মনে হচ্ছে। ঠিক আছে, যদি আমার কথায় বিশ্বাস না হচ্ছে তো পাশের আচার্য মশাইকে জিজ্ঞেস করে নাও।
উনি বলে দেবেন। কি, এটা নকল সোনা? ভালো হবে যদি আমি আচার্য মশাইকে একবার এটা দেখিয়ে নিই। হ্যাঁ, এটাই ঠিক হবে। এইটা বলে সে আচার্য মশাইয়ের কাছে বেরিয়ে পড়ে। মাঙ্গা কমলাকে ফোন করে দেয়। শোনো মা, তুমি যে সোনা হারিয়েছিলে সেইটা আমার বৌমার কাছে আছে। তোমার জন্য পরিষ্কার করাতে আচার্য মশাইয়ের কাছে নিয়ে গেছে। তুমি সেইখান থেকে সোনাটা নিয়ে নাও। শুনে কমলা অনেক খুশি হয়ে আর তাড়াতাড়ি আচার্য মশাইয়ের বাড়ির জন্য বেরিয়ে পড়ে। উনি সোনাকে পাথরে লাগিয়ে বলল, মা, এটা 1 নম্বর খাঁটি সোনা। এইটা শুনে গঙ্গা অনেক খুশি হয়। তখনই কমলা আসে। তাকে দেখে গঙ্গা ভয় পেয়ে যায়। সে কিছু বলতে যাচ্ছিল, তখনই নিজের সোনাকে দেখে কমলা বলল, ওহো, আমার সোনা ভালো করে আমাকেই দিতে যাচ্ছিলিস। বন্ধু হোক তো তোরই মতন। বলে সে গঙ্গার অনেক প্রশংসা করল। গঙ্গা কিছু বুঝতে পারল না, কিন্তু চুরির দোষ আর লাগলো না। তাতে সে অনেক খুশি হলো। কিন্তু কমলা কি করে জানলো যে সে এখানে আছে, সেইটা গঙ্গা বুঝতে পারল না। আচ্ছা কমলা, তুই কি করে জানলি যে আমি তোর সোনা ঠিক করাতে এখানে এসেছি? কি বলছিস? আমি কি করে জানবো? আরে তোর শাশুড়ি মাই তো জানালো আমাকে। ও, তুই আমার শাশুড়ি মা। তো এটা ওনার জাল ছিল। গঙ্গা খালি হাতে বাড়ি ফিরে আসে। এ কি বৌমা, সোনার সঙ্গে গেছিলিস আর খালি হাতে ফিরছিস? সরল হয়ে শাশুড়ি জিজ্ঞেস করলো। সেটা নকল সোনা ছিল না, তাই সেখানেই ফেলে এসে গেলাম। এমনিতেও আমার আসল সোনা তো আপনার কাছে আছে, আর তাকে কি করে বার করব আমার ভালো করে জানা আছে। মনে মনে গঙ্গা ভাবল। সোনা হারানোর দুঃখতে গঙ্গাকে দেখে মাঙ্গা মনে মনে হাসল। দিন মঙ্গা, তোর চাই আমার সারা জীবনটা শাশুড়ি মার গালি খেয়ে কেটে যাচ্ছে। এইবার আমি আমার বুদ্ধির বলে সবাইকে দেখাবো আমি কি রকম। ও একটা প্ল্যান বানায়। একদিন ওর শাশুড়ি গঙ্গাকে একটা প্রসাধনের দোকানে নিয়ে যায়। আরে, এটা কি? মনে হচ্ছে কোনো দোকানের উদ্বোধন হচ্ছে। কোনো বিশেষ লোক আসবে নাকি? হ্যাঁ শাশুড়ি মা, এই নিন কাচি, আপনি তো সেই বিশেষ ব্যক্তি। এটা আমার দোকান, এতে পুরুষ আর মহিলাদের বিউটি প্রোডাক্ট পাওয়া যাবে। আপনাকে সারপ্রাইজ দেব বলে কিচ্ছু বলিনি। বউনি করুন আর আমাকে আশীর্বাদ দিন শাশুড়ি মা। আমি তো অন্য কিছু ভাবলাম। তুই তো ভালো মেয়ে হয়ে গেলি। এখন আর লোভ করিস না, পরিশ্রম করে টাকা রোজগার কর, ঠিক আছে? আমি একটা হেয়ার কালার কিনে নেই। 3 দিন পর ছোটুকে মঙ্গা বলে, এ কি ছোটু, 3 দিন হয়ে গেল দোকান খুলে, এদিকে কোনো কাস্টমারই আসছে না। যখন ও এইসব কথা বলছিল তখন ওর ফোনে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আসে। আরে এ কি, একজন শিক্ষিত মেয়ে যে সবজি বিক্রি করছিল, সোনু ভাই তাকে কাজ দেয়। একটা বুড়ি মহিলাকে সাহস যোগায়। মেয়েদের খেতে বলদের মতন কাজ করানো কৃষককে ট্রাক্টর কিনে দেয়। আরে বাহ রে বাহ সোনু ভাই। হ্যাঁ দিদি, আগে শ্রীকৃষ্ণ বললে ওনার ছবি দেখাতো, এখন ভগবানের নামে সবাই সোনু সুদকে দেখাচ্ছে। জন্ম হওয়া বাচ্চাকেও সোনু সুদের নাম দেওয়া হচ্ছে। এই বলতেই মঙ্গার মাথায় একটা আইডিয়া আসে, আর দোকানের বাইরে সোনু সুদের একটা বড় ছবি লাগায়। 1000 টাকার জিনিস কেনা লাকি কাস্টমারকে সোনু সুদের সঙ্গে সেলফি নেওয়ার অফার দেয়, আর সবাইকে শোনানোর জন্য বাইরে স্পিকারও লাগায়। কি দিদি, আপনার শাশুড়ি মার সাথে সেলফি নেওয়ার মতন কথা বলে দিলেন আপনি। আরে ছোট, তুই এখনো ছোট আছিস, তুই শুধু দেখতে থাক। অ্যানাউন্সমেন্ট শুনতেই লোকে লাইনে দাঁড়িয়ে কেনাকাটা করতে থাকে।
খুব খুশি হয়ে টাকার বান্ডিল নিয়ে মঙ্গা ঘরে আসে। শাশুড়িকে দেখানোর জন্য টাকা টেবিলের উপরে রাখে। কি ক্লান্ত লাগছে, শাশুড়ি মা এক গ্লাস জল আনুন না। গঙ্গা ওর জন্য জল আনছিলই, তখন মঙ্গা বলে, এইভাবে শাশুড়ি মাকে দিয়ে জল আনানোর মজাই আলাদা। এই বলে জল খেয়ে টাকা আলমারিতে তুলে রাখে। পরের দিন আগের দিনের থেকেও বেশি টাকা আনে আর টেবিলের উপরে রাখে। উফ, আমার তো সারা শরীর ব্যথা করছে। ইস, কেউ যদি একটু হাত পাটা টিপে দিত। সোনু সুদের সাথে সেলফির কথা তো তুই বলে দিলি, তোর কি মনে হয় তুই পারবি? টাকা রোজগার করতে গেলে এইটুকু মিথ্যা তো বলতেই হয় শাশুড়ি মা। আপনি কিচ্ছু জানেন না, চুপ করুন তো। বলে আলমারিতে টাকা রেখে দেয়। দেখতে দেখতে লাকি ড্রয়ের দিন এসে গেল। সব লোক সোনু সুদের আসার অপেক্ষায় দোকানের বাইরে জমা হয়। অপেক্ষা করতে থাকে, কিন্তু সোনু আসে না। এরই মধ্যে একজন রেগে গিয়ে বলে, কোথায় আছে সোনু সুদ? এখনো আসলো না। এখন দিদি নিজের কথাকে ধোসার মতন পাল্টে দেবে আর এদেরকে বোকা পাঁঠা বানাবে। তখনই মঙ্গা ফোনে কথা বলার নাটক করে। হ্যালো, কি সোনু ভাইয়ের প্লেন মিস হয়ে গেছে? ও, উনি আমাকে লাকি ড্র বার করতে বলেছেন আর কার বাইক সোনার চেন দিতে বলেছেন। তখন লোকেরা খুব রেগে যায়। এদের মধ্যে এক মহিলা রেগে গিয়ে বলে, এই যে আমাদের কার চাই না, সোনু ভাইয়ের সাথে সেলফির কথা বলেছিলি, সেই জন্যই সব কিনেছিলাম। কার দিচ্ছে নাকি তোকে চিটিং এর কেসে জেলে ঢুকিয়ে দেবো, তাই বল। আরে, আমি তো সোনু ভাইয়ের নাম ব্যবহার করে ভুল করে ফেলেছি। ও ভয়ের চোটে কাঁপছিলই। এরই মধ্যে একটা বড় গাড়ি ওখানে এসে দাঁড়ায়। সবাই চুপ হয়ে যায় আর গাড়ির দিকে দেখতে থাকে। ওটার থেকে সত্যি সত্যি সোনু সুদ নামে। ব্যাস, আর কি, সবাই একদম চুপ করে যায়। সোনু ভাই জিন্দাবাদ, সোনু ভাই জিন্দাবাদ বলে সবাই চেঁচাতে থাকে। মঙ্গা খুব খুশি হয় আর হাত বাড়িয়ে ওর দিকে যাচ্ছিলই, ঠিক তখনই পিছলে পড়ে যায়। রান্নাঘর থেকে গঙ্গা জোরে একটা আওয়াজ শুনতে পায়। ও যখন দেখতে যায় তখন মঙ্গা খাটের নিচে মাটিতে পড়েছিল। আরে বাহ, ঠিক সময় ভগবানের মতো। না 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 না, সোনু সুদের রূপে আপনি এসেছেন। হায় ভগবান, তুই আর তোর স্বপ্ন। বলে গঙ্গা ওর মুখে জল ছেটায়। এতে মঙ্গা চোখ খোলে। শাশুড়ি মা, আপনি একদম ঠিক সময় এসেছেন। আসুন, আপনিও সেলফি নিন। আরে, ধাক্কা দিচ্ছেন কেন? আরে পাগলি, এখনো জ্ঞান এলো না? এই বলে আবার জল ছেটায়। তারপর মঙ্গা উঠে বসে। কি, আমি কোথায়? আমি দোকানে না। এই বলে তাড়াতাড়ি আলমারি খোলে আর তাতে টাকা ছিল না। শাশুড়ি মা, আপনার সামনেই তো সব টাকা রেখেছিলাম, কোথায় গেল? জ্ঞান এলো তোর? নাকি জল আনবো না হাত পা টিপে দেবো? এইসব আপনি কি করে জানলেন? তুই সারা বাড়িকে নিজের স্বপ্ন শোনাচ্ছিলি, আমিও শুনছিলাম। কত দূর তোর স্বপ্ন যেতে পারে, তোর মিথ্যা দেখছিলাম। এত টাকা রোজগার করছিলাম যেগুলো, সেগুলো কি স্বপ্ন ছিল? তুই স্বপ্নের মধ্যেও কাজ কম আর কথা বেশি বলিস, এটা তো প্রমাণ হয়েই গেল। এখন যা গিয়ে কাপড় কাচ। সোনু ভাই, আমার শাশুড়িকেও কাউকে গিফট দিয়ে দাও না।